মন্ত্রী এবং আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় স্বরাষ্ট্র সচিব, মাননীয় শিক্ষা সচিব এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের, কারণ যাদের সাহায্য ছাড়া আমরা গত 17ই জুলাই যে পরীক্ষাটা কন্ডাক্ট করেছি সেটা করা সম্ভব হতো না। এবার আমরা চলে আসি, আজকে আমরা ফল প্রকাশ করতে চলেছি, কিন্তু যে ফল প্রকাশ করার আগে পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের যে একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হয় রিগার্ডিং কাউন্সেলিং, আমি তাদের কাউন্সেলিং সম্বন্ধে দু চার কথা বলতে চাই, কারণ সেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। পরীক্ষায় তো তারা কৃতকার্য হয়েছেনই, এরপর তাদের কি করতে হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অংশগ্রহণ করতে হবে উচ্চশিক্ষার জন্য। এই কাউন্সেলিং প্রক্রিয়াটা এবার অনেক সরলীকরণ করা হয়েছে। এই সরলীকরণ করার ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের আমি বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন কাউন্সেলিং পার্টিসিপেট করার আগে আমরা যে তার পুস্তিকা আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, বা ব্রোশিওর বা নোটিফিকেশন, সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে তারা যেন পড়াশোনা করে, কারণ তার মধ্যে খুব সরলভাবে এই যে আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া সেটা কিন্তু বলা আছে। সেটা পড়লেই কিন্তু আমাদের কাউন্সেলিং করার সময় যে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এই ব্যাপারে তারা কিন্তু সম্যক ধারণা লাভ করবে। সেকেন্ড যেটা আমি বলতে চাই ছাত্রছাত্রীদের, তারা যেন একটা বাড়িতে হোমওয়ার্ক করেন যে আমি কোন ইনস্টিটিউশনে, আমাদের কাছে প্রত্যেকটা ইনস্টিটিউশন, পশ্চিমবঙ্গের যে কটি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, টেকনোলজি পড়ানো হয় এবং যেসব ফার্মাসি কলেজে ফার্মাসি পড়ানো হয়, তারা কিন্তু প্রত্যেকেই সমমানের। সেক্ষেত্রে তারা যেন কি বিষয়ে পড়াশোনা করবেন, কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করবেন, তার একটা প্রাক কাজ, তার পূর্বের একটি যে হোমওয়ার্ক, সেটা যেন অবশ্যই করে রাখেন, তাতে তার কাউন্সেলিংয়ের সময়, কাউন্সেলিং রেজিস্ট্রেশনের সময় তার কিন্তু চয়েস ফিলিং করতে সুবিধা হবে, কারণ চয়েস ফিলিংটা খুব ইম্পর্টেন্ট। এবং চয়েস ফিলিং করার সময় তারা যেন একাধিক, আমাদের মনে হয় যে কটা ইনস্টিটিউশন আছেন, আমাদের প্রায় 115খানা ইনস্টিটিউশন আমাদের, তারা বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছেন, তারা যেন চয়েস ফিলিংটা যত সম্ভব বেশি মাত্রায় করে। তাতে কি হবে, সে যে কোনোভাবেই সে কিন্তু র্যাঙ্কের উপর বেস করে একটা ইনস্টিটিউশনে তারা সুযোগ পেতে পারে। আর যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে রেজিস্ট্রেশন তাকে যেন করতেই হবে। সে যদি কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন না করে, আমরা যে কটা পর্যায়ে কাউন্সেলিং করব না কেন, তারা কিন্তু কোনোভাবেই সেখানে পার্টিসিপেট করতে পারবে না ভবিষ্যতে। রেজিস্ট্রেশন কিন্তু একবারই হবে। সুতরাং ছাত্রছাত্রীরা কেন খুব ভালোভাবেই মনে রাখেন যে এই রেজিস্ট্রেশন করতে বা কাউন্সেলিং অংশগ্রহণ করতে গেলে আমাকে রেজিস্ট্রেশন করতেই হবে। এবার আরেকটি ব্যাপার বলি, যে কাউন্সেলিংয়ের এবার আমরা দুটো পর্যায়ে আমরা ভাগ করে নেব। আপনারা আজকে আমরা আমাদের জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট পাবলিশ করব, কিন্তু আরও যে দুটি সর্বভারতীয় পরীক্ষা, জেইই মেন্স, তাদের কিন্তু চতুর্থ পর্যায়ের যে পরীক্ষা সেটা কিন্তু এখনো শেষ হয়নি। আর আর্কিটেকচার করতে গেলে যে নাটা বলে যে পরীক্ষাটা দিতে হয়, সে তার থার্ড পর্যায়ের পরীক্ষা, তৃতীয় পর্যায়ের পরীক্ষাও কিন্তু এখনো শেষ হয়নি। সুতরাং সেক্ষেত্রে তাদের রেজাল্ট বেরোলেই আমরা কিন্তু তাদের জন্য এক্সক্লুসিভ একটা কাউন্সেলিং প্রসেস করব। আর এইবার যেটা করব, এটা কিন্তু শুধুমাত্র WBJEE যারা র্যাঙ্ক হোল্ডার তাদের জন্যই আমরা কিন্তু এই কাউন্সেলিংটা করব। সেটা আমরা শুরু করব আজকে আমাদের রেজাল্ট পাবলিশ করার 7 দিনের মধ্যেই, আগামী 13ই আগস্ট থেকে আমরা কাউন্সেলিং শুরু করব এবং 3টে পর্যায়ে 3টে স্টেপে আমাদের কাউন্সেলিংটা হবে। প্রথমটা হবে অ্যালটমেন্ট রাউন্ড,
সেকেন্ডটা হবে আপগ্রেডেশন রাউন্ড, থার্ড হবে তার মপ আপ রাউন্ড। অ্যালটমেন্ট রাউন্ডে, যেটা প্রথম রাউন্ড, তারা রেজিস্ট্রেশন করার পর চয়েস ফিলিং করে তারা তাদের সিট চয়েস করতে পারেন, লক করতে পারবেন। তার পরবর্তী ক্ষেত্রে তারা যে অ্যালটমেন্টটা পাবেন, সেই অ্যালটমেন্টের উপর বেস করে তারা সে নির্দিষ্ট জায়গায় মানে তার চয়েস ফ্রিজ করার পর নির্দিষ্ট ইনস্টিটিউশনে গিয়ে তার অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ফর্মালিটি কমপ্লিট করতে পারে, অথবা সে আপগ্রেডেশনের সুযোগ নিতে পারে। সেকেন্ড রাউন্ডটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। সেখানে তার আপগ্রেডেশনের ফলাফলও তারা পাওয়া যাবে। তারপরে সেখানে সে অ্যালটমেন্ট যেটা পাবে, সেখানেও সেই অ্যালটমেন্টের অনুযায়ী এই ইনস্টিটিউশনে তারা যে ইনস্টিটিউশনটাকে অ্যালট করা হয়েছে, সেই ইনস্টিটিউশনে গেলে তারা অ্যাডমিশন ফর্মালিটি পূরণ করতে পারবে। থার্ড রাউন্ড বা যেটা আমরা মপ আপ রাউন্ড করেছি, তারা সেটা কিন্তু এক্সক্লুসিভলি যারা রেজিস্টার্ড ছাত্রছাত্রী, যারা একটু ভুল করেছে বা চয়েস ফিলিং করতে গিয়ে তাদের মনে হয়েছে এটা যদি করা হতো ভালো হতো, তাদের জন্য কিন্তু আমরা মপ আপ রাউন্ড করব। সেই মপ আপ রাউন্ডে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করতে পারেন। তাহলে এই তিনটে রাউন্ড আমরা 13ই আগস্টে শুরু করে 11ই সেপ্টেম্বরের মধ্যে আমরা শেষ করে দেব। এক্ষেত্রে আমরা অনুরোধ করছি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তারা নাকি এদের অ্যাডমিশন নেবে, তারা যেন একটু প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে, যাতে নাকি ছাত্রছাত্রীরা তাদের কাছে গেলে, এর মধ্যে কয়েকটা শনি রবি ছুটির দিনও পড়ে যাচ্ছে হয়তো, আমি তাদের অনুরোধ করব তারা যেন সেই সময়েও যাতে ছাত্রছাত্রীদের যাতে ভর্তি হতে চায়, সে ভর্তি প্রক্রিয়াটা যেন সক্রিয় রাখেন। এটা হচ্ছে আমাদের কাউন্সেলিং সংক্রান্ত ব্যাপার। এরপরে আমি চলে আসছি আমাদের মূল পর্বে, যেখানে আমি আজকে রেজাল্ট আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি। আমাদের পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার জন্য রেজিস্ট্রি করেছিল 92,695 জন ক্যান্ডিডেট। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এই অতিমারির সময়ে এটা একটি সর্বভারতীয় পরীক্ষা। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু এই পরীক্ষার জন্য বসবার জন্য আগ্রহী। সেজন্যই আগ্রহ প্রকাশ করেছিল প্রায় 92,695 জন। কিন্তু আমরা আশাতীত ভাবে দেখেছি প্রায় 71%, গত বছরে যে পার্সেন্টেজটা ছিল প্রায় 71% ছাত্রছাত্রী আমাদের কিন্তু সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এবং তার সংখ্যা হচ্ছে 65,170 জন। তার মধ্যে 99.5% ছাত্রছাত্রী তারা কিন্তু কৃতকার্য বা র্যাঙ্ক পেয়েছে। তার সংখ্যাটা হচ্ছে 64,850 জন। এবার আমরা যদি মেল এবং ফিমেল রেশিও ধরি, তাতে দেখা যাবে প্রায় 74% ছাত্র এবং 26% ছাত্রী এই পরীক্ষায় বসেছিল। তাতে যদি দেখা যায় কত শতাংশ পাস করেছে বা কৃতকার্য হয়েছে, তাতে 99% অন অ্যান অ্যাভারেজ তারা কিন্তু হয়েছে। এবার আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে কতজন ক্যান্ডিডেট ছিল। আমাদের যারা অ্যাপিয়ার করেছিল, এই পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাপিয়ার করেছিল তাদের পরিসংখ্যানটা হচ্ছে প্রায় 77%, আর পশ্চিমবঙ্গের বাইরে প্রায় 23% ছাত্রছাত্রী কিন্তু এসে এই অতিমারির সময়ে সমস্ত প্রতিকূল পরিবেশ, প্রতিকূল অবস্থা তারা অতিক্রম করে তারা কিন্তু এসে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টারে, কাছাকাছি সেন্টারে তারা এসে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে। তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বোর্ডের যদি আমরা হিসেব করি, তাতে দেখা যাচ্ছে প্রায় 53%, প্রায় 34,440 জন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তারা ছাত্র। সিবিএসই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে প্রায় 19,338 জন। অন্যান্য যে বোর্ড যেগুলো আছে আমাদের আরো প্রায় 72খানা বোর্ড আছে, সেখানে প্রায় 10,552 জন পরীক্ষা দিয়েছে। আইএসসি বোর্ডের থেকে 840 জন পরীক্ষা দিয়েছে। টোটাল হয়ে যাচ্ছে 65,170।
তাহলে আমরা যেটা বললাম 99.5% ছাত্রছাত্রী তারা কিন্তু র্যাঙ্ক পেয়েছে, তার মানে তারা কিন্তু এলিজেবল ফর পার্টিসিপেশন ইন কাউন্সেলিং। এবার তারা তাদের র্যাঙ্ক অনুযায়ী মানে তাদের চয়েস ফিল আপ করবে এবং সেই অনুযায়ী তারা তাদের প্রতিষ্ঠানে কিন্তু তার মানে তার অ্যাডমিশন নিতে পারে। আর সবচেয়ে আর যে ব্যাপারটা আমরা বলবো, আমি আজকে র্যাঙ্কটা আমি ডিক্লেয়ার করছি। আমাদের কাছে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে সবাই সমমানের, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবাইকে আমরা সকল ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের কৃতকার্য হওয়ার জন্য তাদের আমি কনগ্রাচুলেট করছি। প্রথম হয়েছে শ্রী পাঞ্চজন্য দে, তিনি রহরা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের। দ্বিতীয় হয়েছে শ্রী সৌম্যজিৎ দত্ত, তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন। তৃতীয় হয়েছেন ব্রতিন মণ্ডল, তিনি শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র, তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের। চতুর্থ হয়েছেন শ্রী অঙ্কিত মণ্ডল, তিনি এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ লিলুয়া হাওড়া, তিনি আইএসসি বোর্ডের। পঞ্চম হয়েছেন শ্রী গৌরব দাস, তিনি নারায়ণ টেকনো স্কুল সেখান থেকে তিনি রিপ্রেজেন্ট করছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডে। সিক্স হয়েছেন আয়ুষ গুপ্তা, তিনি দিল্লি পাবলিক স্কুল মেগা সিটি কলকাতা, তিনি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল আয়ুষ গুপ্তা, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। সেভেন্থ হয়েছেন রিতম দাশগুপ্ত, তিনি আর্মি পাবলিক স্কুল কলকাতার, তিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। অষ্টম হয়েছেন সপ্তস্য ভট্টাচার্য, তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুরের ছাত্র, তিনিও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন। নাইন্থ হয়েছেন শ্রী ঋষি কেজরিওয়াল, তিনি দমদমে সেন্ট স্টিফেন স্কুলের ছাত্র এবং তিনি কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন। এবং দশম হয়েছেন শ্রী সৌহার্দ্য দত্ত, তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র, তিনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে রিপ্রেজেন্ট করছেন। এই হলো আমাদের টপ 10 র্যাঙ্ক হোল্ডার্স। এবার আমার ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি ধন্যবাদ দিতে চাই সমস্ত পরীক্ষার্থী এবং তার অভিভাবকদের, যারা সবচেয়ে ডিসিপ্লিনড অ্যাপ্রোচ, তাদের ডিসিপ্লিনড অ্যাপ্রোচের জন্যই কিন্তু পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছেন। আমি ধন্যবাদ জানাই সমস্ত সেন্টার ইনচার্জ এবং তার সহযোগীদের। ধন্যবাদ জানাই সমস্ত রোভিং অবজারভার, বোর্ড রিপ্রেজেন্টেটিভ, আমাদের অনারেবল বোর্ড মেম্বার্সে, ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমার দুপাশে আমার দুই সহযোদ্ধা বসে আছেন, আমার ভাইস চেয়ারম্যান এবং আমাদের রেজিস্ট্রার, এবং আমার অন্যান্য সহকর্মী বন্ধু যারা রয়েছেন, যারা সহকর্মীরা রয়েছেন, তার দিন রাত প্রাণপাত করে আমাদের এই পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত কাজে লিপ্ত রয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা যেভাবে আমাদের সাহায্য করছেন প্রত্যেক মুহূর্তে, তার জন্য আমরা বিশেষভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং কারোর কিছু নাম হয়তো বাদ চলে যাবে, অন্যান্য সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা বিভিন্নভাবে আমাদের এই পরীক্ষা সংগঠন করতে সাহায্য করেছেন, তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। লাস্ট র্যাঙ্ক হোল্ডার, তার নম্বর এবং তার প্রাপ্ত র্যাঙ্ক
আমাদের কিন্তু নম্বর কিছু বলা হয় না, আমরা কিন্তু র্যাঙ্কিং মানে এর পেছনে আর কজন আছে, সুতরাং নম্বর কিন্তু সেটা বলা হয় না। ক্যান্ডিডেট কিন্তু ইন্ডিভিজুয়ালি, আমরাও জানি না, ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়ালি তার পাসওয়ার্ড মাধ্যমে তার কিন্তু তার মানে তার কি কোথায় অবস্থান সেটা কিন্তু জানতে পারে।